দেখেছি 27শে নভেম্বর সাইফুল ইসলাম আরিফ ভাইকে সরাসরি দিবালোকে মানুষের চোখের সামনে জবাই করে দেওয়া হয়েছে। তাদেরকে সতর্কবাণী দিতে চাই, ও ইসকনের সদস্যরা শুনে রাখো, এই সাইফুল ইসলাম আরিফ ভাইকে শহীদ করেছো, আর একজন মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বললে মুসলমান কিন্তু জাগৃত হবে, আর মুসলমান জাগৃত হলে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা বলুন? তাম পৃথিবী জুড়ে অশান্তির দাওয়ানল দাও দাও করে জ্বলছে। 16টি বছর আমরা শান্তির মধ্যে ছিলাম না। ছিলেন নাকি? কে কে ছিলেন? হাত ছাড়েন তো। ছিলেন? 16টি বছর ধরে স্বাধীনতা ছিল না। আলেমেরা মন খুলে প্রাণ খুলে মেহরাবে দাঁড়িয়ে কথা বলতে পারেনি। পেরেছে নাকি? বক্তারা উন্মুক্ত ময়দানে কোরআনের তাফসীর করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ওই ছাত্র ভাইদের ত্যাগ এবং রক্তের এবং শহীদের বিনিময়ে আল্লাহ বাংলার জমিনটাকে আমাদের জন্য কোরআন শোনার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন। তবে এক জালেম বিদায় হয়েছে, আর এক জালেম বাংলার জমিনে এখনো বসে আছে, যারা এখনো চাই না কোরআনের তাফসীর হোক। যদি নাই হতো তাহলে 5 আগস্টের পর আর কোরআনের তাফসীরে বাধা হতো না। কিন্তু নতুনভাবে আমরা দেখেছি কারা বাধা দিল, কে দিল, কি কারণে দিল, এদেরকে চিহ্নিত করে বিচারের আইনের আওতায় আনা দরকার। কথা বলেন? আপনারা দেখেছেন না, হুজুরের মাউথপিস কেড়ে নিয়েছেন, কোরআনের তাফসীর হামলা করেছে। এটা তো হওয়ার কথা ছিল না। কারা করলো এটাও আমরা দেখেছি। আবার যে টাটকা খবর, এই 27শে নভেম্বর একটি সংগঠন বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়েছে, ইসকন। নাম শুনেছেন? ইসকন সংগঠন, অনেকে নাম শুনেছেন, অনেকে নাম শুনেননি। আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি, যখন মিডিয়াতে দেখছিলাম সাইফুল ইসলাম আরিফ ভাইকে সরাসরি জবাই করে দেওয়া হলো, তখন প্রতিটা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। কথা বলেন, কি কথা সঠিক না বেঠিক? আপনারা দেখেননি? তবে স্পষ্ট তাদেরকে ইসকন সংগঠন, এই সংগঠন আপনাকে চিহ্নিত করতে হবে। এই ইসকন সংগঠন হচ্ছে একটি জঙ্গি সংগঠন। ইসকন সংগঠন হচ্ছে একটা ভারতের দালালি সংগঠন। ইসকন সংগঠন হচ্ছে একটি নিষিদ্ধ সংগঠন। বাংলার জমিনে, এই কোরআনের বাংলার জমিনে, শহীদের বাংলার জমিনে ইসকনদের ঠাঁই হবে না, হবে না। কথা ঠিক কিনা বলুন? ইসকনদেরকে পোল্লাডাঙ্গার এই মাহফিল থেকে সতর্কবাণী হিসেবে একটি দিতে চাই, দেওয়া উচিত। আমরা দেখেছি 27শে নভেম্বর সাইফুল ইসলাম আরিফ ভাইকে সরাসরি দিবালোকে মানুষের চোখের সামনে জবাই করে দেওয়া হয়েছে। তাদেরকে সতর্কবাণী দিতে চাই, ও ইসকনের সদস্যরা শুনে রাখো, এই সাইফুল ইসলাম আরিফ ভাইকে শহীদ করেছো, আর একজন মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বললে মুসলমান কিন্তু জাগৃত হবে, আর মুসলমান জাগৃত হলে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না। কথা ঠিক কিনা বলুন? তোমাদেরকে সতর্কবাণী দিতে চাই, ওই ইসকন, তোমরা মনে রাখো, এই বাংলাদেশের মানুষ তো সেই বাংলাদেশের মানুষ জাগৃত হয়েছিল 1952 সালে, ভাষার জন্য জীবন দিয়েছে, তাই তো বাংলা ভাষা হয়েছে। 1971 সালে দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। 2024 সালে আগস্টে ছাত্র ভাইয়েরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে এই জালিমের জুলুম থেকে আমাদেরকে মুক্তি করেছে। কথা ঠিক কিনা বলুন? যদি ইসকনদের বিরুদ্ধে আরো একবার ঝাঁপিয়ে পড়া লাগে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বিদায় নিয়ে ইসকনদের বিরুদ্ধে রাজপথে নামতে কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। হয়তো রাগ করবেন যে হুজুর এত রাজনীতির কথা, একটা কি রাজনীতির কথা বলেছি? আপনারা কিছু মানুষ মনে করে যে রাজনীতির কথা, হুজুর বসে আছে, জিজ্ঞাসা করেন। যুগ উপযোগী বাস্তব কথা যদি মানুষের সামনে তুলে না ধরা হয়, তাহলে ওই আলেমগুলো হচ্ছে বোবা সাহেব। কথা বলে, আলেমেরা তাম পৃথিবীর বহির্বিশ্বের খবর জাতির সামনে তুলে ধরবে, সতর্ক করবে। এটা আলেমদের দায়িত্ব, ঠিক কিনা? আমরা বলতে যে অপরাধী হই।